আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 57 সংখ্যাটি 2 এর পরিপূরক মান কত হবে, অর্থাৎ -57 বাইনারি মান নির্ণয় করব আমরা। সেটি হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি নির্ণয় করা। তো লক্ষ্য করি, প্রথমে এই 57 এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখব। 57 বাইনারি মানে এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটর বের করে নিতে পারি। ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি মান তো আমরা সবাই নির্ণয় করতে পারি। তো এখানে কিন্তু 2, 4, 6টা বিট আছে। 6 বিটের বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে অতিরিক্ত 8 বিট তৈরি করে নিলাম। এবং এটা হচ্ছে 8 বিট প্রকৃত মান। এই 8 বিট প্রকৃত মানের সাইন বিট বা চিহ্ন বিট শূন্য, তাই সংখ্যাটি প্লাস সংখ্যা। সাইন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয়। এখন তাহলে -57 মান বের করার জন্য এই মানটিকে 2 এর পরিপূরক করতে হবে। এখান থেকে প্রথমে 1 এর পরিপূরক মান নির্ণয় করবে, এটাকে উল্টিয়ে লিখে। 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই যে মানটি পেলাম, এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। এর সাথে 1 যোগ করব, যোগ করে এইখানে যেটি পাবো সেটি হচ্ছে 2 এর পরিপূরক মান। অর্থাৎ 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে যেটি পাবো সেটাকে উল্টিয়ে লিখে 1 যোগ করব, তাহলে 2 এর পরিপূরক মান পাবো। এই লাইনের সাথে যদি 1 যোগ করি, লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। এবার এই 1 নামাই দিব, 0 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এটি পেয়েছি, যেটি 2 এর পরিপূরক মান এবং -57 বাইনারি মান। কেন মাইনাস হলো? এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি যেমন প্লাস হয়, 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। সাইন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হয়েছে।